সকালে আজকে ঘুম থেকে উঠেই ভেবেছিলাম ঘরদোরকে একটু গোছাগুছি করব। অনেক দিন হলো এইসব গোছাগুছি হয়ে উঠছে না। আসলে সকাল থেকে রান্নার একটা পর্ব থাকে, তারপর ঋষিকে খাওয়ানো, দৌড়ে দৌড়ে খুঁজে নিয়ে আসা, এইসব কারণে আর হয়েই ওঠে না। তো আজকে একদম ঠিক করে নিয়েছি যে সব গোছাগুছি আজই করব, কারণ আজকে রান্না বান্নায় আমার ছুটি। ছুটির কারণটা হচ্ছে এই যে আজকে আদির বার্থডে সেলিব্রেট হবে, ওদের বাড়িতে আজকে লাঞ্চ এবং আমাদের ডিনারে ইনভাইট রয়েছে, তো তার জন্য আজকে রান্নাবান্না থেকে আমার ছুটি। এদিকে আদি এসেছে, ঋষির সঙ্গে খেলা করছে, আর আমার আয়ুষের কিছু বন্ধুবান্ধব এসেছে যারা আমাকে ঘর গুছানোতে হেল্প করছে। প্রচণ্ড হেল্প করে এরা আমাকে। আজকে সকাল থেকে শুধু পরিষ্কার পরিচ্ছন্ন করাই চলছে বাড়িঘর। আসলে খুব তাড়াতাড়ি আর কি বাড়ির কাজটা শুরু করতে হবে, তো এই জন্য একটু সিঁড়ির ওপরটা পরিষ্কার করলাম। আমার মধ্যে একটু ছাদে যাচ্ছি, তখন খুব অসুবিধা হচ্ছে এই সিঁড়ি দিয়ে যেতে, তো ওই জন্য একটু পরিষ্কার করলাম, যদিও আমার একার পক্ষে অসম্ভব ছিল। আর ঋষির বাবা এইসব পরিষ্কার পরিচ্ছন্ন করতে 7 হাত দূরে থাকে, আর আমি একদমই এসবের মধ্যে থাকতে পারি না। আজকে এই জায়গাটা যা হয়েছিল জাস্ট দেখার মতন। হ্যাঁ, তো ওরা আমাকে এত হেল্প করেছে আজকে। এ কটা জিনিস একটু সাজিয়ে গুছিয়ে রেখেছি, আর বাদবাকিগুলো সব ছাদে ওরাই এনে রেখে দিয়েছে। যা যা দরকার আছে নেবে, ঋষির বাবা বাদবাকিগুলো সব ফেলে দেবে। আবর্জনাগুলো ছিল। আর একটা জিনিস আপনাদেরকে দেখাই, আপনারা হয়তো অনেকেই দেখেছেন বা হয়তো অনেকে দেখেননি। পুরনো দিনে মাটির হাঁড়ি না কলসি কি বলে আমি নিজেও জানি না, এত বড় হাঁড়ি বা কলসি আমি দেখিনি, প্রথম দেখলাম। রাতে আজকে রান্নাবান্নার ঝামেলাটা ছিল না বলে এত কিছু করতে পারলাম। এখন বাজছে প্রায় 2টো। ঋষি বাবা গেছে স্নানে, ঋষির তো স্নান হয়ে গেছে, ওর কথা তো বলবেন না যা কাণ্ড করছে আজকে। তারপরে আমরা রেডি হয়ে যাব ঋষির আদি ভাইদের বাড়ি। তো ঋষিকে একবার দেখা চলুক সে কী কাণ্ড কারখানা করছে। ঘরদোর তো মারাত্মক হয়েছিল, মারাত্মক মানে তার মধ্যে ঋষির পাপা ছিল না, আর একটা হেক্টিক ব্যাপার ছিল। ও হ্যাঁ, আপনাদেরকে আর একটা জিনিস দেখায়। এটা হচ্ছে কাঠের ওই বারকোস টাইপের, বারকোস তো একটুখানি ফ্ল্যাট হয়, কিন্তু এটা কিন্তু বেশ বড় বাটির মতন। এটা আমি এখানে রেখে দিয়েছি, এটাকে আমি ইউজ করব, ঠাকুরের পুজোর জন্য ইউজ করব। খেলাগুলো তো এইভাবেই ছিটানো রয়েছে, আমি আর পারিনি পরিষ্কার করতে। আর এই ঘরের খেলাগুলোকে একটু পরিষ্কার করে রেখেছি। এ বাবা, কাদের জাগ? থাক, ওরা ভিজিয়ে রেখেছে। এগুলো কি করেছিস? চামচ বেঁকিয়ে ছোট বালতি মাটির মধ্যে ভরে। এ বাবা, রেডি হয়েছে কিন্তু যাওয়ার নামগন্ধ নেই। জুতো পরো, এই জুতো পরো না, জুতো পরো না তাড়াতাড়ি। ঋষিকে রেখে দিয়ে ভাবছি চলে যাবো, বাই বাই, চলে গেলাম। না যেতে হবে না, থাক। ডেকোরেশনটা তো দারুণ হয়েছে। আর ছোটদের জন্মদিনের যে কোনো সাজই খুবই সুন্দর লাগে, কারণ তারাই এত সুন্দর হয়। এই দেখুন, একজন দিদুনের কোলে বসে আছে, আর একজন গিফটের একটা বন্দুক পেয়েছে, তার চশমা পরে কি সুন্দর খেলা হচ্ছে। দিদুন একবার একে পরিয়ে দিচ্ছে চশমা, একবার ওকে পরিয়ে দিচ্ছে। মাঝে মধ্যে যদি বন্দুকটা কোনোভাবে ডিস্টার্ব হচ্ছে, তাহলে কিন্তু দিদুনই সেটাকে ঠিক করে দিচ্ছে। মানে দিদুন হচ্ছে মেকানিক, আর এনারা দুজন হচ্ছেন একজন আর্মি ম্যান, একজন পুলিশম্যান। এই দেখুন, আবার ভেঙে গেছে, আবার ঠিক করতে দিদুন বসে গেছে। দিদুনের কোনো রেস্ট নেই, শুধু বন্দুক ঠিক করা, গুলি খুঁজে নিয়ে আসা, এসব কাজই দিদুনের চলছে। আর দুজনের যে কী অত্যাচার চলছে, দিদুনরাই বুঝি এত অত্যাচার সহ্য করতে পারে। অন্য কেউ হলে এতক্ষণে হয়তো বিরক্তই হয়ে যেত, আমরাও মাঝে মধ্যে বিরক্ত হয়ে উঠি। কিন্তু আমারও ওই বাড়িতে মা আর ঋষির আন্টির মা, মানে ঋষি দিদুন হচ্ছে, আমি কখনোই দেখি না এনাদেরকে বিরক্ত হতে। কি সুন্দর করে সব দিকটা সামাল দেয়। আর এই যে আমাদের বাড়ির গোটা ফ্যামিলি একরকম বসে পড়েছে, এই হচ্ছে আমার ননদ, এদিকে আমার যা, আর তার সঙ্গে এই যে একটা পুচকু বসেছে। ঋষির আন্টি আর ঋষির দিদুন বললো যে তোমরা খেয়ে নাও, আমরা ওদেরকে দেখি, তারপরে তোমরা দেখবে, আমরা তখন খেতে যাব। তাই আমরা সবাই মিলে এখন বসে পড়েছি খাওয়া দাওয়া করতে। প্রতিটা রান্নায় এত ভালো হয়েছিল, ভাত, ডাল, পাঁচ তরকারিটা জাস্ট আমার এখনও অবধি মুখে লেগে আছে, এত সুন্দর টেস্ট। মাছের ঝোল, আর আমি যেহেতু চিকেন মাটন কিছুই খাই না,
তাই মাছটাই খেয়েছিলাম। আর মাছটা জাস্ট অসাম হয়েছিল। প্রতিটা রান্নাই খুবই সুন্দর হয়েছিল। খুব তৃপ্তি করে খাবারগুলো খেয়েছি। আর আমি বরং 2-3 বার পাঁচ তরকারিটা চেয়েই খেয়েছি, মানে আমার এত ভালো লেগেছে। আর যে রান্না করেছে তার সামনে যদি একটু রান্নার প্রশংসা করা নাই বা হয়, তাহলে আর কি হলো বলুন? তার কষ্টটা তো পুরো বৃথা। তাই তাকেও বারবার বললাম যে তোমার রান্না কিন্তু খুবই সুন্দর হয়েছে। তারপরে আমরা খাওয়া দাওয়া করে ঘরে আসলাম। আর এদিকে এনাদের দুজনের এখনও খেলা চলছে, বাড়ি যাওয়ার তো নামগন্ধ নেই। আর তারপরে বললাম যে তোমরা এবার খাওয়া দাওয়া করো, আমি এই দুটোকে নিয়ে সেই ঋষির ছোট ভাইটার বাড়িতে আসলাম। দেখি ভাইটা এখন কি করছে। বিকেলে আমরা একটু বেরিয়েছিলাম, বেরিয়ে আমি পিওর কটনের দুটো কুর্তি নিলাম ডেলি ওয়্যারের জন্য। আর তার সঙ্গে একটা বেডশিটও নিলাম। এই যে বেডশিটটা রেড অ্যান্ড হোয়াইট কম্বিনেশনে, হোলি প্রিন্ট না বাদনি প্রিন্ট বলে ওই প্রিন্টের। আর ঋষি পাপার জন্য একটা হাফ প্যান্ট। আর ঋষি ওই যে হাতে ঘড়িটা পরে আছে, এই ঘড়িটাও কিনলো। আর এদিকে ঋষি নিজে নিজে রেডি হচ্ছে তার ভাইয়ের বাড়ি যাবে বলে। মাঝে পিসি ভাইপোর কাণ্ডটা এবার দেখুন। চালাবো না আমরা, ফ্যান সব বন্ধ করে দেবো। জয় বিষ্ণুমিনীকে তুমি বকছো, একটু আদর করে দাও। জয় বিষ্ণুমিনী তোমার জন্য মামার বাড়ি থেকে তাড়াতাড়ি চলে এসছে, আমার মনু এসছে বলে। বাবা চুল আস, কোথায় যাবে চুল টুল আছড়িয়ে? হ্যাঁ আচ্ছা বেশ, চলে এসো। এই 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 আচ্ছা বেশ, সবাইকে ঘড়িটা দেখাও কেমন করে চলে। লাইট টাইট জ্বলে নাকি? বাহ হেভি ঘড়ি তো। আজকে তো একটা অদ্ভুত জিনিস হলো, ঋষি এই প্রথমবার গ্লাস ধরে ঠক ঠক করে দুধ খেলো। তাই এই সুন্দর মুহূর্তটাও ক্যামেরাবন্দি করে রাখলাম। মুখটা দেখুন। তারপর ঋষিকে সঙ্গে নিয়ে কোথায় এখন বুঝতেই পারছেন। জোরে উত্তম সরে যাও আলোটা। লম্বা করে তুলবা? একেই বলে ছোট ছেলে, কার গিফট কে খুলছে। গিফটের ভিতরে কী আছে এটাই হচ্ছে ওদের একটা আনন্দের ব্যাপার। আমরাও কিন্তু এখনও অবধি এই আনন্দ মিস করতে চাই না। তাই অধীর আগ্রহে আমরাও তাকিয়েছিলাম যে ভিতরে কী আছে দেখব বলে। আলটিমেট দুজন মিলে সেটাকে খুলে বের করলো। সব কিছুর মাঝে রাত্রে এবার খাওয়া দাওয়া করবো। আর তাদের সঙ্গে ব্লগটাকে এখানে এন্ড করছি। দেখা হচ্ছে আবারও একটা নতুন ব্লগের সঙ্গে।